এর ফার্স্ট হচ্ছে ওপেনিং ব্র্যাকেট আইডি প্লাস আচ্ছা আমরা কি এখন ই প্রাইম বের করতেছি, রাইট? টি বের করতেছি, টি বের করতেছি। ওকে, তাহলে আমরা টি কোথায় কোথায় আছে? আমাদের টি হচ্ছে এখানে টি ই প্রাইম। তো ই প্রাইমে আমরা দেখতে পাচ্ছি প্রথমে তার প্লাস এপসাইলন, প্রথমে ই প্রাইম, তারপর হচ্ছে আমরা এই যে ই প্রাইমটা পেলাম, আপনার এই ই প্রাইম পেলাম, সে ই প্রাইমে আমাদের প্লাস আছে, তার যেহেতু নন টার্মিনাল তাকে নেব ফার্স্ট নেব, তাহলে ফার্স্ট আমরা নিলাম। প্লাস হচ্ছে আমাদের প্লাস এন এপসাইলন। এখন আমরা বলছিলাম যে ফলোতে এপসাইলন অ্যালাউ করে না। ওকে, ফলোতে এপসাইলন অ্যালাউ করে না। যদি ফলোতে এপসাইলন অ্যালাউ না করে, এই যে কন্টেন্ট, যদি আমরা একটা এপসাইলন পাই তাহলে কি করতে হবে? তার ফার্স্ট বের করব প্রথমে। তার ফার্স্ট কারা ছিল? প্লাস এর এপসাইলন। দেন ইউনিয়ন অফ তার ফলো বের করবো, আর কোথায় কোথায় আছে। তারপর হচ্ছে তার এই যেখানে ই প্রাইম, এই প্রোডাকশনের যে ফলো আছে সেটা নেব এবং তাদের মধ্যে ইউনিয়ন করবো। তাহলে এবার আসেন প্লাস $সাইন ক্লোজিং ব্র্যাকেট। ওকে, বাদ দেবো কাকে? এপসাইলনকে বাদ দেবেন। তাহলে তিনটা জিনিসকে বাদ দিলে আপনি এবার ইউনিয়ন করেন। ইউনিয়ন করলে আসবে আপনার প্লাস $সাইন এন্ড ক্লোজিং ব্র্যাকেট। এটা কে বুঝছেন বলেন? তাহলে বাকি সবগুলো ইজি। এটাই হচ্ছে আমাদের কনফিউজিং। বাকি সবগুলো আপনারা খুব সহজে পাবেন, যে ইমিডিয়েট রাইট হ্যান্ড সাইডে যে আছে তাকে আপনি নিয়ে নিচ্ছেন। হ্যাঁ, ইমিডিয়েট রাইট হ্যান্ড সাইডে যেটা পাচ্ছি আমরা তাকেই রিসিভ করতেছি। কিন্তু আমরা বলছি যখনই আমরা নন টার্মিনাল পাবো, নন টার্মিনালের আমরা কি নেবো? ফার্স্ট নেব। তাহলে নন টার্মিনালে ফার্স্ট হচ্ছে প্লাস এন্ড এপসাইলন, আমরা কোনটা নিলাম, এবং সে আর যে প্রোডাকশনে থাকবে রেস্ট অফ দ্য প্রোডাকশনের ফলো নেব। তাহলে ফলো হচ্ছে $সাইন ক্লোজিং ব্র্যাকেট। এখন বলছি যদি যদি কোনো একটা অ্যাপসাইলন থাকলে সে যে প্রোডাকশন থেকে আসছে সেই প্রোডাকশনের ফলো নেব। তাহলে এই প্রাইমটা আসছে এই প্রোডাকশনের, তাহলে এই প্রোডাকশনের ফলো কে? $সাইন ক্লোজিং ব্র্যাকেট। তাদের মধ্যে আমরা ইউনিয়ন করব, মাইনাস করব আমরা অ্যাপসাইলনকে। তাহলে ইউনিয়ন করলে আমরা প্লাস $সাইন ক্লোজিং ব্র্যাকেট, প্লাস $সাইন ক্লোজিং ব্র্যাকেট। বুঝতে পারছেন এবার? ওকে, সো টি প্রাইম আমরা কোথায় কোথায় আছে খুঁজে বের করি। টি প্রাইম হচ্ছে আমাদের এই প্রোডাকশনে আছে, টি প্রাইম এই প্রোডাকশনে আছে। তাহলে এই টি প্রাইমের ফলো নাই, রাইট এর সাইডে কোনো সিম্বল নাই। তাহলে আপনার আমরা যে প্রোডাকশন থেকে আসছে এই টি প্রাইমটা সেই প্রোডাকশনের ফলো হয়ে যাবে। তো এই প্রোডাকশনের ফলোকে প্লাস $সাইন এন্ড ক্লোজিং ব্র্যাকেট। তাহলে সিমিলারলি প্লাস $সাইন এন্ড ক্লোজিং ব্র্যাকেট বসে গেছে। এবার হচ্ছে আমরা বের করবো কার? এফ প্রোডাকশনের ফলো। এফ কোথায় কোথায় আছে খুঁজে বের করি, যে এফ এখানে আছে। ঠিক আছে, তাহলে এফ এর ফলো হচ্ছে আমার টি প্রাইম নন টার্মিনাল হলে তার আমরা ফার্স্ট নেব। তো ফার্স্ট হচ্ছে আপনার স্টার এন্ড এপসাইলন। সো আমরা যখন এপসাইলন পাবো তখন আমরা কি করব? এটাকে রিমুভ করার জন্য এই টি প্রাইম যে প্রোডাকশন আসছে সেই প্রোডাকশনের সাথে আমরা ইউনিয়ন করব। তাহলে টি প্রাইম কোনটা? এইটা। এবং এটা কোন প্রোডাকশন? টি থেকে আসছে। টি এর ফলোকে প্লাস $সাইন ক্লোজিং ব্র্যাকেট। তাহলে প্লাস $সাইন ক্লোজিং ব্র্যাকেট ইউনিয়ন অফ স্টার। ওকে, তাহলে আমরা যদি সবগুলাকে ইউনিয়ন করি, এই দুইটাকে যদি আমরা ইউনিয়ন করি, তাহলে আমাদের স্টার স্টার নেব, প্লাস নেব, $সাইন নেব এন্ড ক্লোজিং ব্র্যাকেট নেব। এই ফলো কে কে বুঝছেন বলেন? কে কে বুঝেন নাই বলেন? বুঝছি। ওকে, তাহলে আমরা এল1 পার্ট এবার আমরা বুঝলাম। আমরা তিনটা জিনিস কভার করব। প্রথম হচ্ছে ফার্স্ট আপনারা বাসায় একটু এক্সারসাইজ করিয়েন। এক্সারসাইজ না করলে এখানে একটু কমপ্লেক্স থাকে। আমরা আরেকটা জিনিস, একটা এক্সাম্পল হয়তো থাকতে পারে, আমরা পরবর্তী দেখবো। এখানে আমাদের যতটুকু আছে আমরা এটা শেষ করি। তাহলে আমাদের এল1 পার্সিংটা আসেন। এল1 পার্সিং তিনটা জিনিস আমাদের পরীক্ষা আসবে আসবে এন্ড আসবে। ওকে,
তাহলে আমরা প্রথমে এই LL1 পার্সিং এর জন্য সে আমাদের আসলে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে বা স্ক্যানিং করে the input will be done from the left to right মানে আমরা লেফট থেকে রাইট দিকে যাব সেকেন্ড এল রিপ্রেজেন্ট করবে হচ্ছে আমাদের পার্সিং টেকনিক্স উইং টু দ্য লেফট মোস্ট ডেরিভেশন তারপর আমরা LMD জানি এন্ড ফাইনালি ওয়ান রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ লোকেট ঠিক আছে আমরা তিনটা জিনিস এখানে রিপ্রেজেন্ট করছে LL1 পার্সিং কি বোঝায় প্রথমে হচ্ছে আমার সে স্ক্যান করবে আমার কোনো একটা ইনপুট সিম্বল সে স্ক্যান করবে এন্ড এটাকে আমরা দুই ভাবে করতে পারি একটা হচ্ছে নন রিকার্সিভ একটা হচ্ছে রিকার্সিভ ওকে তাহলে আমরা নন রিকার্সিভটাই ফলো করব রিকার্সিভটা ফলো করব না LL1 পার্সিং এর জন্য ওকে তাহলে প্রথম এলটা আমাদের কি করে যে LL1 পার্সিং যে আমাদের ডেফিনেশনটা আছে যে সে স্ক্যান করে একটা একটা করে যে আমাদের আসলে সে লেফট টু রাইট সে পড়ে যাবে সেকেন্ড এলটা হচ্ছে সে পার্সিং করবে যেটা হচ্ছে আমাদের লেফট মোস্ট ডেরিভেশন যেভাবে আমরা প্রথমে কোন একটা নন টার্মিনাল আর টার্মিনাল আমরা পাইলে প্রথমে আমরা লেফট মোস্ট যে সিম্বলটা থাকে সেখান থেকে আমরা রিপ্রেজেন্ট করি এন্ড ওয়ান হচ্ছে সে প্রত্যেকটা একটা একটা করে আপনার মুভ করবে মুভ টু ফরওয়ার্ড ওকে গো এহেড that means হচ্ছে how many symbols actually we are going to see okay to make a decision হ্যাঁ আমরা একটা ডিসিশন নেওয়ার জন্য the machine could be accepted or rejected এটা মেক শিওর করার জন্য আমাদের এই ওয়ানটা মেক শিওর করে ওকে ডিসিশন নেওয়ার জন্য তারপরে LL1 পার্সিং আমরা জানি একটা হচ্ছে আবার সে কি করে স্ক্যান করে to overall the input what is the manner what is the procedure it's always left to right okay then second L is represent the parsing technique okay আমাকে একটা টেকনিক করা হয় টেকনিক অ্যালাউ করা হয় which is called leftmost derivation okay LMD and then finally আমরা আউটপুট জেনারেট করি তাহলে পার্সিং টেবিল জেনারেট করার জন্য একটা কনস্ট্রাকশন এটা পরীক্ষা আসবেই একটা টেবিল জেনারেট করতেই হবে ওকে তাহলে LL1 পার্সিং টেবিল কনস্ট্রাক্ট করার জন্য তার দুইটা ফাংশন লাগে which is called first function and other is follow function okay then after computing the first and follow set for each hidden terminal symbol we have to construct the parsing table তার মানে আপনার without first and follow function we cannot generate construction table okay or LL1 parsing table আমরা একটু দেখি যখন টেবিলটা জেনারেট করব তাহলে আমাদের যে রো গুলো থাকবে সেই রোজ অলওয়েজ কন্টেইন দ্য নন টার্মিনালস গুলো ওকে আমরা একটা টেবিলে কি থাকে রো থাকে এন্ড কলাম থাকে তো মাথায় রাখবেন রো অলওয়েজ কন্টেইন নন টার্মিনালস এন্ড কলাম অলওয়েজ কন্টেইন টার্মিনাল সিম্বলস ওকে সো অল দ্য নাল প্রোডাকশনস আর গ্রামার উইল গো আন্ডার দ্য ফলো এলিমেন্টস আচ্ছা আমরা এটা নিয়ে পরে কথা বলবো কিভাবে ফার্স্ট এন্ড আসবে তাহলে আমরা ফার্স্ট এন্ড ফলো থেকে নেব ওকে তাহলে আমরা অলরেডি একটা সেট অফ প্রোডাকশন আছে আমাদের এবং উই অলরেডি ক্যালকুলেটেড দ্য ফার্স্ট ফাংশন অফ দ্য প্রোডাকশন এন্ড অলসো অ্যাজ ওয়েল এজ দ্য ফলো তাহলে দেখেন এই ফার্স্ট এন্ড ফলো থেকে যেগুলো আমরা অলরেডি ক্যালকুলেট করছি আর ফাইন্ডিংস করছি সেখান থেকে আমরা একটা কনস্ট্রাকশন টেবিল জেনারেট করব ওকে কি কনস্ট্রাকশন টেবিল LL1 পার্সিং কনস্ট্রাকশন টেবিল তাহলে আমরা হাউ টু কনস্ট্রাক্ট LL1 পার্সিং টেবিল আমরা বলছিলাম নন টার্মিনাল গুলো থাকবে অলওয়েজ আমাদের রোতে ওকে তাহলে আমাদের এখানে নন টার্মিনাল কারা ই প্রাইম টি প্রাইম এন্ড এফ ওকে এবং আমরা বলছিলাম কলাম গুলো থাকবে আমাদের টার্মিনাল গুলো তার মানে আমাদের এই প্রোডাকশনে কোন কোন টার্মিনাল গুলো আছে সেগুলো খুঁজে বের করবো তাহলে আমাদের প্রথমে আমরা আইডি একটা টার্মিনাল পেয়েছিলাম আমাদের স্টার একটা টার্মিনাল আছে আমাদের এন্ড আমাদের প্লাস একটা আমাদের টার্মিনাল আছে ওকে দেন আমাদের এপসাইলন একটা টার্মিনাল আছে এপসাইলন অ্যালাউ করে না ওকে তারপরে হচ্ছে আমাদের ডলার সাইন একটা টার্মিনাল ডলার সাইনটা আমাদেরকে আসলে অ্যাকচুয়ালি ইট রিপ্রেজেন্ট দ্য এন্ড মেকার ওকে অর্থাৎ কোনো একটা প্রোডাকশনের এন্ড মেকার হিসেবে বা পুরো সেট অফ রুলস এর এন্ড মেকার হিসেবে আমাদের এই ডলার সাইনটা কাজ করে সো এখন আমরা বলছিলাম যে আমরা তো ফার্স্টে আমাদের ফার্স্ট ফাংশন উই ডু হ্যাভ দ্য এপসাইলন সিম্বল তাহলে আমাদের কি করতে হবে যদি আমরা এপসাইলন পাই কোনো একটা প্রোডাকশনের তাহলে আমাদের ফার্স্ট এন্ড ফলো সেটের যে পার্টিকুলার প্রোডাকশন আছে ওইটা ইউনিয়ন করব ফার্স্ট এন্ড ফলোর মধ্যে এই দুইটার মধ্যে আমরা যদি আমরা কোনো এপসাইলন পাই এই দুইজন ধরেন আমরা এখানে একটা এপসাইলন পাইছি এই দুইজনের মধ্যে আমরা কি করব ইউনিয়ন করব ওকে তাহলে ইউনিয়নটা করার জন্য আমরা একটু করি তাহলে আমরা এবারে আসেন ভেরি সিম্পল LL1 পার্সিং আমরা কি করব প্রথমে স্ক্যানিং করব ওকে তারপরে আমরা কি করব আমরা প্রত্যেকটা পার্টকে খুঁজে খুঁজে দেখব
যে এই যে পার্সিংটা করার জন্য কোন কোন ট্রিটা আমার লাগবে, হ্যাঁ, বা পার্সিং টেবিলটা লাগবে। তাহলে দেখেন আমরা আমরা প্রথমে নিতে যাই, আমাদের প্রথম কারণ হচ্ছে আইডি। ওকে, আইডি আছে আমাদের, রাইট? আইডি দেখেন আমাদের কোন প্রোডাকশন থেকে আসছে, দেখেন এই যে ইটিই প্রাইম থেকে আসছে এই আইডিটা। ওকে, সে আমরা প্রথম স্ক্যান করছি, তাহলে এবার পার্সিং করতেছি সেকেন্ড। হ্যাঁ, তাহলে ইটিই প্রাইম আইডি, যে প্রোডাকশনটা আছে সেই প্রোডাকশনে আমরা প্রোডাকশনটা বসাই দেবো। তারপর হচ্ছে আমাদের ক্লোজিং ব্র্যাকেট, দেখেন এই যে ক্লোজিং ব্র্যাকেট, ক্লোজিং ব্র্যাকেটটা কোথা থেকে আসছে, আমাদের ই ইমপ্লাইজ টি ই প্রাইম, তাহলে ই ইমপ্লাইজ টি ই প্রাইম বসাই দিলাম। তাহলে এখানে আর আমার কোনো কিছু আছে নাই। ওকে, তাহলে আমাদের প্রথমে ফার্স্ট বসবে, সবগুলো ফার্স্ট বসবে। ওকে, তাহলে ই প্রাইম, ই প্রাইমে আমরা ই প্রাইম না, আমরা আসলে অপারেটরে যাব, নট অনলি এক্স্যাক্টলি লুক লাইক দ্যাট। আপনি চাইলে র্যান্ডমলি বসাতে পারেন, আমরা আরেকটু সহজ করি। তাহলে আইডি আমরা প্রথমে আছে, আইডি কোথায় আছে, আইডি ইটি প্রাইম, আইডি কোথায় আছে, টি এফটি প্রাইম, দেখেন এই টি এফটি প্রাইম। ওকে, তারপর হচ্ছে আমাদের আইডি কোথায় আছে, এফ আইডি আছে, রাইট? এই এফ ইমপ্লাইজ আইডি আছে। ওকে, আমাদের তাহলে আইডি যে টার্মিনাল ছিল সেই টার্মিনালের কারেসপন্ডেন্স যে আমাদের প্রোডাকশন গুলো আছে সবগুলো প্রোডাকশন আমরা সেট করতে পারছি। এবার আমরা যাই স্টারে, স্টারের জন্য স্টার কোথায়, স্টার এখানে আছে। ওকে, স্টার কোথেকে আসছে, টি প্রাইম এফ টি প্রাইম, টি প্রাইম এফ টি প্রাইম। কিন্তু আমরা বলছিলাম যদি এপসাইলন পাই তাহলে কি হবে, তার ইউনিয়ন হবে। ওকে, তার ইউনিয়ন হলে তারা এই তিনটা জিনিসের ইউনিয়ন করেন, তাহলে আমাদের স্টার প্লাস ডলার সাইন ক্লোজিং ব্র্যাকেট, রাইট? সব জায়গায় আমার কি থাকতে হবে, ওই কারেসপন্ডিং প্রোডাকশন থাকতে হবে। তাহলে এই যে আইডি আমরা অলরেডি আইডি বসাই ফেলছি, ও সরি, স্টারে আমরা বসাই ফেলছি যে স্টার এফটি প্রাইম। এই তারপরে এই 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 যে রেস্ট অফ দ্য সিম্বল আছে, রেস্ট অফ দ্য সিম্বলের মধ্যে যদি আমরা ইউনিয়ন করি, হোয়াট would be the output, তাহলে আমরা পাবো স্টার প্লাস ডলার সাইন ক্লোজিং ব্র্যাকেট, রাইট? এই তিনটা প্রোডাকশনে তিনটা সেট অফ যে আমাদের সিম্বল আছে সবগুলোতে আমরা প্রোডাকশন বসাবো। তাহলে আমরা খুঁজে বের করি প্লাস কোথায়, যে প্লাস, তো প্লাসে আমরা কোথায় বসাবো, কোন প্রোডাকশনের জন্য পাচ্ছি, টি প্রাইম এপসাইলন, এই যে টি প্রাইম এপসাইলন, দেখেন? অর্থাৎ আমরা এই এপসাইলনের জন্য আমরা বাকি সিম্বল গুলোকে আমরা কনসিডার করছি। এবং তারপর কি ক্লোজিং ব্র্যাকেট, এই যে ক্লোজিং ব্র্যাকেট, ক্লোজিং ব্র্যাকেটে টি প্রাইম এপসাইলন, তারপর ডলার সাইন, ডলার সাইন, ডলার সাইনে টি প্রাইম এপসাইলন। সবাই কি বুঝতে পারছেন? এটা বুঝে গেলে বাকি সবগুলো অটোমেটিক্যালি বুঝবেন যে আমরা যখনই এপসাইলন পাবো তখন এই যে ফার্স্ট এন্ড ফলোকে ইউনিয়ন করব। ইউনিয়ন করার সময় আসলে সে পার্টিকুলারলি আমরা তো কনসিডার করতেছি এপসাইলন জন্য, তার মানে শুধু এই এপসাইলন প্রোডাকশনটা বসে যাবে, টি প্রাইম এপসাইলন, টি প্রাইম এপসাইলন, টি প্রাইম ইমপ্লাইজ এপসাইলন। আচ্ছা, নেক্সট, তাহলে আমাদের মোটামুটি এগুলো কভার হয়ে গেছে। এইবার হচ্ছে আমরা প্লাসে যাব। তাহলে প্লাসে আসলাম, প্লাস থেকে আসছে কোন প্রোডাকশনের জন্য, ই প্রাইম প্লাস টি প্রাইম, ই প্রাইম প্লাস টি প্রাইম। তারপর আমরা আবার একটা এপসাইলন পাইছি, তাহলে এপসাইলন হলে আমাদের কি হবে, তাদের মধ্যে ইউনিয়ন হবে। এই ইউনিয়ন কি আছে, ক্লোজিং ব্র্যাকেট আর ডলার সাইন। তাহলে ক্লোজিং ব্র্যাকেট, এই যে ক্লোজিং ব্র্যাকেটের জন্য ই প্রাইম ইমপ্লাইজ এপসাইলন, তাহলে ই প্রাইম, এই যে ই প্রাইম এখান থেকে এটা, আর এই এপসাইলন another production, ই প্রাইম এপসাইলন, দেন ডলার সাইন ই প্রাইম। তাহলে অল symbols, terminal and non-terminals are completed. ওকে, তাহলে আপনারা কি এই তিনটা জিনিস বুঝতে পারছেন আজকে, আমাদের ফার্স্ট, ফলো এন্ড LL1 পার্সিং? জি স্যার। ওকে, তাহলে আমাদের এই এখানে কিছু রুলস আছে, নতুন করে সেট অফ রুলস আছে, সেই রুলস গুলো s implies bd, s implies cd, b implies ab, epsilon। এখানে একটু আমি একটু জাস্ট হেল্প করতেছি এই জায়গাটাতে, এগুলো আপনারা সলভ করবেন। আমরা বলছিলাম যদি কোনো একটা প্রোডাকশনে ধরেন সি সি আছে কোথাও, সি বি, ওকে, এখানে একটু আমরা দেখি, এখানে দুইটা প্রোডাকশন, বি ইমপ্লাইজ এ বি। ওকে, তো আমরা প্রথমে একটা টার্মিনাল ফার্স্ট বের করতেছি, আমরা ফার্স্ট বের করার সময় বি ইমপ্লাইজ এ বি, তাহলে এ হচ্ছে টার্মিনাল, আবার বি এর আরেকটা প্রোডাকশন হচ্ছে এপসাইলন,
ঠিক আছে? তাহলে আমরা দুইটা জিনিস পাবো, এ এবং এপসাইলন। আর এস ইমপ্লাইজ বি, ঠিক আছে? এখন এই বিটা হচ্ছে নন টার্মিনাল। নন টার্মিনাল মানে আমি এখানে বিতে আসবো, তাহলে আমি প্রথমে আমি এ বসাতে পারবো, আবার এপসাইলন বসাবো। দ্যাট মিনস এই যখনই আমি এই বি ইমপ্লাইজ এপসাইলনকে আমরা রিপ্লেস করবো, তখন কিন্তু দ্যাট ইজ নাথিং। তারপরে ক্যারেক্টারটাকে আমি কনসিডার করবো। তারপরে ক্যারেক্টারটা যদি টার্মিনাল হয় তাহলে আমি এটা রিসিভ করবো, আর যদি পরের ক্যারেক্টারটা নন টার্মিনাল হয় তার আবার প্রোডাকশন খুঁজবো। এই জিনিসটা বুঝতে পারছেন? মানে আমি যদি কোনো একটা প্রোডাকশনের টার্মিনাল না পাই, যদি অ্যাপসাইলন পাই, তাহলে অ্যাপসাইলনটা বসাবো তার উপরে, দেন বি এর উপরে রিপ্লেস করবো অ্যাপসাইলনটা। করার পরে তারপরে ক্যারেক্টারটাকে আমি কনসিডার করব অ্যাজ এ ফার্স্ট সিম্বল অফ দ্যাট ক্যারেক্টার। ওকে, এই তিনটা জিনিস মনে রাখবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে আছে ফার্স্ট, ফলো অ্যান্ড L1 পার্সিং। কারো কোথাও বুঝতে প্রবলেম হইলে বলেন। তারপর যদি মানে নর্মালি আপনার অনলাইনে কম্পাইলার ডিজাইন পড়ানোটা ভেরি ডিফিকাল্ট, তারপর যদি আপনাদের কোনো পার্সোনালি মানে আপনার প্রবলেম হয়, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমার টেক্সট করবেন, ওকে, বা ফোন দিবেন। দেখেন ইন্টারনেটের কি বাজে অবস্থা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুব ভেরি সিম্পল একটা অ্যালগোরিদম বা একটা মেথড। সো থ্রি অ্যাড্রেস কোডের প্রথম রুলস হচ্ছে তার একটা টেম্পোরারি ভেরিয়েবল থাকা লাগবে বা একটা স্টোরেজ থাকা লাগবে। ওকে, তাহলে এটা কে করে? এটা কম্পাইলার অটোমেটিক্যালি জেনারেটস এই টেম্পোরারি ভেরিয়েবল। ওকে, সে একটা টেম্পোরারি ভেরিয়েবল রাখে এবং সে ডিসাইড করে কোন অর্ডার অফ দ্য অপারেশন থাকবে। ওকে, থ্রি অ্যাড্রেস কোডে যে অর্ডার থাকবে সেই অর্ডার অফ দ্য ই থেকে প্রেসিডেন্স থেকে সে ডিসিশন নেবে। তাহলে কনভার্টিং দ্য এক্সপ্রেশন এ, দেখেন আমাদের যদি একটা এক্সপ্রেশন দেই, থ্রি অ্যাড্রেস কোড আসলে সে নিজে নিজে কম্পাইলার দ্বারা কিভাবে কনভার্ট করা হয় খেয়াল করেন কিন্তু। ওকে, সে প্রথমে বলছে তার একটা টেম্পোরারি ভেরিয়েবল থাকা লাগে, সে টেম্পোরারি ভেরিয়েবল রাখছে T1, এবং T1 এর মধ্যে সে যেহেতু প্রায়োরিটি বি প্লাস সি, সে তার প্রায়োরিটি অনুযায়ী সে বি প্লাস সি কে রাখছে। ওকে, দেন T2 আরেকটা ভেরিয়েবল নিছে এবং এটা হচ্ছে বি প্লাস সি অলরেডি স্টোর করা হয়েছে কোথায়? T1 নামে যে টেম্পোরারি ভেরিয়েবল স্টোর করছে সেখানে রাখছে, এবং এটা কার সাথে ভাগ হবে বা ডিভাইড হবে? এ এর সাথে ডিভাইড হবে, তার মানে এ ডিভাইডেড বাই T1। ওকে, তো তার এই মেথডটার জন্য আপনারা এই থ্রি অ্যাড্রেস কোডটা খুব সুন্দরভাবে পরীক্ষা লিখবেন, এটা মার্কসটা একদম ফুল পাওয়া যায় যদি কোথাও ভুল টুল না করেন। অ্যাটলিস্ট এই যে কনভার্সন অফ এক্সপ্রেশন বা আপনার ডিউরিং দ্য কনভার্সন, যাতে এই টেম্পোরারি ভেরিয়েবলের যে প্রায়োরিটি গুলো বা প্রেসিডেন্ট যেটাকে আমরা বলি অপারেশনের যে প্রেসিডেন্ট গুলো, সেগুলো ফলো করে যদি করতে পারেন। এখন এই থ্রি অ্যাড্রেস কোডে আমরা যদি মানে আফটার কমপ্লিটিং দ্য থ্রি অ্যাড্রেস কোড জেনারেশন কি আউটপুট পাইছি, তার মানে তার একটা টেম্পোরারি ভেরিয়েবল থাকা লাগে, আমরা পাইছি। দেখেন তার রাইট হ্যান্ড সাইডে একটা মাত্র অপারেটর থাকতে পারবে, একটা মাত্র অপারেটর থাকতে পারবে, এট মোস্ট ওয়ান অপারেটর। দেখেন তার রাইট হ্যান্ড সাইডে একটা অপারেটর, রাইট হ্যান্ড সাইডে একটা অপারেটর। ওকে, এবং দেখেন তার তিনটা অপারেন্ড হইতে পারে, 1 2 3, তিনটা অপারেন্ড হইতে পারে, অথবা তার তিন থেকে কম সংখ্যক অপারেন্ড হইলেও তাকে থ্রি অ্যাড্রেস কোড বলা যাবে। ওকে, তার মানে তার প্রথম হচ্ছে তার একটা টেম্পোরারি ভেরিয়েবল থাকা লাগবে, তো রাইট হ্যান্ড সাইডে অ্যাটমোস্ট ওয়ান অপারেটর থাকতে পারবে। ওকে, তার তিনটা অপারেন্ড থাকতে হবে বা থাকা লাগবে, বা আবার তার কম সংখ্যক অপারেন্ড হলে, আপনি ধরেন T1 ইকুয়াল টু বি যদি আমি এতটুকু কনসিডার করতাম, তো এখনো আমরা পাবো অনেক ক্ষেত্রে আমরা দেখবেন যে একটা মাত্র যদি আপনার অপারেটর অপারেন্ট দিয়ে আমরা থ্রি অ্যাড্রেস কোড আমরা বলতেছি। তাহলে এবার দেখেন আমরা ইন্টারমিডিয়েট কোড জেনারেশন আমরা জানি এটা একটা সিনথেসিস ফেজ, মানে আমাদের যে দুইটা ফেজ আছে, কম্পাইলার একটা হচ্ছে অ্যানালাইসিস ফেজ আর একটা হচ্ছে সিনথেসিস ফেজ। ওকে, এবং এই যে অ্যানালাইসিস সিনথেসিস ফেজ মডেল আছে, তা আমরা ফ্রন্ট এন্ড বলি আপনার চারটা ফেজকে, বাকিগুলোকে বলি আমরা ব্যাক এন্ড ফেজ। ওকে, এবং তার কিছু ইন্টারমিডিয়েট বা ইন্ডিপেন্ডেন্ট কিছু কোড থাকে, ইন্টারমিডিয়েট কোড থাকে, সেগুলো আমরা ব্যাক এন্ড কম্পাইলার থাকে। এবং এগুলো একটু মাথায় রেখেন স্যার,
আমরা ব্যাকএন্ড গুলোকে ইন্ডিপেন্ডেন্ট ইন্টারমিডিয়েট কোড বলে থাকি। ওকে, হ্যাঁ, এবং এটাকে ব্যাকএন্ড কম্পাইলার বলা থাকে। ওকে, এবং ইন্টারমিডিয়েট কোড জেনারেটর কাজ হচ্ছে আমাদের একটা টার্গেট কোড জেনারেট করা, হুইচ ক্যান বি আন্ডারস্ট্যান্ড দ্য মেশিন, সেই মেশিনকে আমরা বুঝি। তাহলে দেখেন এই যে পরীক্ষায় এরকম একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে। ওকে, সেই এক্সপ্রেশনে আমরা কি করব, প্রথমে কনভার্ট করব কিসে, থ্রি অ্যাড্রেস করে। থ্রি অ্যাড্রেস করার জন্য আমরা একটু প্রায়োরিটি সেট করবো। এখানে দেখেন প্রথমে মেবি আমাদের এখানে প্রথম প্রায়োরিটি কার কাজ, এটার হবে। ওকে, দেন আমরা এগুলো এখানে একটা সিকোয়েন্সের ব্যাপার আপনাকে ফলো করতে হবে না। যেমন দেখেন আমরা চাইলে কিন্তু টি টু দিয়ে ডি, আমরা এখানে এইটার কাজের পরে কার কাজ, ডেফিনেটলি ডিভিশনের কাজ, কিন্তু আমরা প্রথমে প্রত্যেকটা আলাদা আলাদা, এই ডিভিশন কার সাথে, ডি এর সাথে, এই দেখেন ডি, ডিটা আমি টি টু তে রাখতে পারতাম, ওইটা কোনো ইস্যু নাই। ইস্যু হচ্ছে আপনি প্রথমে খুঁজে বের করবেন কাকে কোথায় রাখবেন, পরে ভাগ করলে দেখবেন সেম রেজাল্ট আসে কিনা। আচ্ছা, টি ওয়ান ইকুয়াল টু বি ইন্টু সি, আমরা প্রথমে সেটা নিচে, তারপর টি টুর মধ্যে রাখছে, এ প্লাস বি কে রাখছে, কোনো সমস্যা নাই। এ প্লাস বি টি ওয়ান, দেখেন টি ওয়ানটা করতে আসছে এ প্লাস, এটা কি ঠিক আছে ক্যালকুলেশনটা? টি টু এ প্লাস টি ওয়ান, টি ওয়ান তো এইটা, এইখানে একটু ভুল আছে, এইটা একটু কারেকশন করে নিয়ে আমরা। তাহলে আমরা এবার টি টু তে রাখবো, মনে করেন বি ইন্টু সি, ঠিক আছে। যদি এখানে টি থ্রি তে রাখছে, মানে এইটা এই জায়গা হয়ে যাবে এ প্লাস টি থ্রি। ওকে, এটা পরের লাইনে চলে আসবে। এই অর্ডারটা একটু সাজাই নিয়েন আপনারা। আমরা এইটা আপনারা খুব সহজেই পারবেন। দেখেন আমরা যেটা বলছিলাম যে তার রাইট হ্যান্ড সাইডে একটার বেশি অপারেটর থাকতে পারবে না, অ্যাটমোস্ট ওয়ান অপারেটর থাকতে পারবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের সেটা ফিল আপ হয়েছে। তো এই জায়গাটাতে একটু ভুল আছে, সেটা আপনারা একটু কারেকশন করে নিন। আমরা একটু মেইন জায়গায় যাই। আমাদের তিনটা রিপ্রেজেন্টেশন রুলস আছে, একটা হচ্ছে কোয়াড্রাপল, ট্রিপলস, ইনডাইরেক্ট ট্রিপলস। আপনাকে পরীক্ষায় যদি শুধু ডিরেক্টলি বলে দেয় থ্রি অ্যাড্রেস কোড ইউজ করে the following expression could be converted, আপনাকে যে কাজটা করতে হবে, যদি কোনো মেথড না বলে দেয় যে কোয়াড্রাপলস, ট্রিপলস এন্ড ইনডাইরেক্ট ট্রিপলস, নাম না বলে দিলে আপনাকে তিনটাই সলভ করতে হবে, তিনটা সলভ মানে সলিউশন দিয়ে মেথড দিয়ে করে দিতে হবে। আর যদি বলে দেয় যে ইউজিং দ্য কোয়াড্রাপল or using the triples or triplets, okay, indirect triplets, এই তিনটা জিনিস আপনাকে নাম না বলে দিলে আলাদা আলাদা করে সলভ করবেন। আর যদি বলে দেয় যে কোনো একটা সলভ করলেই হবে। তাহলে আমরা হচ্ছে তার নাম্বার অফ স্টেপ গুলো লিখবো, তার কতগুলো স্টেপ হচ্ছে 1 2 3 4 5। তাহলে এখানে 0 দিয়ে কাউন্ট করছে 1, মানে 0 1 2 3 4। ওকে, তার হচ্ছে নাম্বার অফ স্টেপ গুলা কোয়াড্রাপল। তা কোয়াড্রাপল হচ্ছে তার কি থাকবে, তার অপারেটর থাকবে, আর্গুমেন্ট থাকবে, ওকে, এন্ড রেজাল্ট থাকবে। তার অপারেটর গুলো, এই যে অপারেটর প্লাস ছিল, মাল্টিপ্লিকেশন ছিল, ওকে, তারপরে হচ্ছে আপনার ডিভিশন ছিল, হ্যাঁ, বা সাবট্রাকশন ছিল। প্রত্যেকে নিছি এই যে টি ওয়ান প্রথমটা থেকে, এটা টি টু, টি থ্রি। এখন দেখেন একটা ভুলের কারণে সবগুলো ভুল এখানে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে এ প্লাস টি ওয়ান। ওকে, আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস, প্যারেনথেসিসে কাজ দেওয়ার পরে সে প্রেসিডেন্স প্লাস ডিভিশন সাবট্রাকশন, হ্যাঁ এই যে ভুল আছে, এই যে ডিভিশনটা আগে, আবার মাল্টিপ্লিকেশন পরে ডিভিশনটা আসবে, ডিভিশনের পরে হচ্ছে আপনার মাল্টিপ্লিকেশন দুইটা, এখানে বি ইন্টু সি, আবার বি ইন্টু সি, ঠিক আছে। কিন্তু এটা প্যারেনথেসিসের জন্য প্রায়োরিটি আগে পাইছে। ওকে, সো এখানে আপনার অর্ডার গুলো সাজিয়ে নেবেন, নাথিং ইজ মানে মিস্টেক, জাস্ট অর্ডার গুলো চেঞ্জ হবে। এনিওয়ে, সো এখন আমরা দেখতে পাচ্ছি তার মানে আমরা একটা অপারেটর, এখানে কয়টা অপারেটর আছে, মাল্টিপ্লিকেশন দুইটা, দুইটা আছে, একটা প্লাস অপারেটর আছে, একটা প্লাস অপারেটর আছে, একটা ডিভিশন অপারেটর আছে। ওকে, তাহলে তার আর্গুমেন্ট কে কে দেখেন, ভেরি সিম্পল, মনে রাখবেন আমরা বলছিলাম কি, আপনার অলওয়েজ কোয়াড্রাপলসে তার কি থাকবে, অপারেটর থাকবে, আর্গুমেন্ট থাকবে, রেজাল্ট থাকবে। তাহলে আর্গুমেন্ট কয়টা এখানে, একটা দুইটা, ওকে, একটা দুইটা, দেখেন প্রত্যেকটা দেখবো একটা দুইটা, একটা দুইটা, 1 and 2 1 and 2। তাহলে প্রথম যে আমাদের এটা ছিল, থ্রি অ্যাড্রেস কোডটা ছিল, প্রথমে আমার বি ছিল, তার অপারেটর ছিল মাল্টিপ্লিকেশন বি, আর্গুমেন্ট সি, তার রেজাল্টটা কোথায় আছে, টি ওয়ানে আছে, এই টি ওয়ানে। ভেরি সিম্পল,
আপনার যদি এইটা ঠিকঠাক মতো হয়ে যায়, কোয়াড্রাপেলস খুবই ইজি। তার অপারেটর গুলো নেব, তার অপারেন্ট গুলো নেব, ঠিক আছে। বুঝতে পারছেন? তো তাহলে এটা আমাদের গেল, এবং আমরা দেখছি অপারেটর denotes the two operands results is used to store results of easy to rearrange code global optimization. এটা one can quickly access very আচ্ছা, এটা আপনারা আশা করি বুঝতে পারছেন। আমরা এবার চলে যাই ফলোইং, এটা আমরা ট্রিপলেস যাই। ট্রিপলেস দেখেন কি করছে না, ভেরি সিম্পল, কিন্তু শুধু মাথায় রাখবেন এই যে একটা থেকে আরেকটাতে শিফট করতেছে। ওকে, একটা অপারেশন থেকে আরেকটা অপারেশনে, অর্থাৎ এক্সট্রা ট্রিপলেস এর কাজ হচ্ছে এক্সট্রা যে আমরা ভেরিয়েবল গুলো ব্যবহার করছি মানে দরকার নাই সেই জিনিসগুলোকে সে শুধু রিমুভ করে। ওকে, আমরা দেখতে পারি এই কথা যে ডাজন্ট মেক দ্য ইউজ অফ এক্সট্রা টেম্পোরারি ভেরিয়েবল, মানে তার দরকার নেই। তাহলে কোথায় আমরা একটু দেখি, এটা আমাদের অ্যাজ ইট ইজ আমাদের আপনার নাম্বার অফ স্টেপ বা এক্সপ্রেশন থাকবে, তার সবগুলো অপারেটর থাকবে, ঠিক আছে। এবং মাল্টিপল অপারেটর গুলোকে আমরা সিঙ্গেল to represent single operation instead when references to another triplet values is needed. A pointer, okay, to the triplet triple is used, so it consists of only three fields, namely of, argument, and argument one. তাহলে তার রেজাল্ট থাকা লাগবে না, এটা বাদ দিয়ে আমাদের কাজটা করতে হবে। এবার আসেন, তাহলে জিরো আমাদের অপারেটর হচ্ছে প্রথমে 0 নম্বর স্টেপ বা 1 নম্বর স্টেপ, অপারেটর আর্গুমেন্ট বি, আর্গুমেন্ট সি, আর্গুমেন্ট 1 এন্ড সি, এটা ডান। এবার 1 এ যাই, প্লাস অপারেটর এ। এইবার এই দুইটা জিনিস দেখেন, এই দুইটা জিনিস আর্গুমেন্ট T1 এন্ড আর্গুমেন্ট T2, রেজাল্ট T2। তার মানে এই T1 টা কোথা থেকে আসছে বলতে পারবেন? এই T1 টা আসছে আমার 0 নম্বর স্টেপ থেকে, সেই যে 0 কে বসাই দিছে, তার স্টেপটাকে কল করছে শুধু। বুঝতে পারছেন এবার? নাথিং এলস। আমরা তার এখানে রেজাল্ট রাখবো না, সে কোন রেজাল্টের আউটপুট, এই যে T2 আর নতুন করে T2 ও লাগে না, T1 ও লাগে না, দেখেন সে এই যে এক্সট্রা টেম্পোরারি যে ভেরিয়েবল গুলো করা ইউজ করা লাগে সেটাকে একটা সিঙ্গেল অপারেশন দিয়েই সেটাকে সলভ করতেছে। বুঝতে পারছেন? যে আমরা এগুলো কিন্তু রেফারেন্স, ধরেন আমরা কোয়াড্রাপলস এ দেখেন যে T1 কে রেফার করছে এখানে, ওকে, দেন নতুন একটা রেজাল্ট জেনারেট করছে। আর এখানে আমরা সরাসরি আপনার কোন ধরনের রেফারেন্স কল করি নাই, ওকে, ডিরেক্ট তার একটা সিঙ্গেল অপারেশন দিয়ে, যে 0 নাম্বার স্টেপ দিয়ে, এই প্যারেনথেসিস দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে 0 নাম্বার স্টেপ। এবার আরেকটা আসেন 3 তে আসলে একটু আমরা এসে দেখি যে T3 T4, তো T3 আসছে কোথা থেকে দেখেন, T3 আসছে 2 নাম্বার স্টেপ থেকে, এই 2 নাম্বার, এই যে 2। ওকে, বুঝতে পারছেন এবার আপনারা? স্যার এখানে একটা কোশ্চেন। হ্যাঁ স্যার বলুন। স্যার আমরা এখানে মেমোরি সেভ করার জন্য রেজাল্টের বাদ দিচ্ছি, বা ট্রিপলস এ যখন আমরা আগেরটার রেফারেন্স কল করতেছি 0 দিয়ে বা 1 2 দিয়ে, সেটাও তো মেমোরি হোল্ড করে ইউজ হচ্ছে। হ্যাঁ, তাহলে স্যার মেমোরি সেভ হইলো কিভাবে স্যার? আরে বোকা, এখানে বলতেছে আমরা এক্সট্রা টেম্পোরারি মেমোরি সেভ হচ্ছে না। ধরেন আপনি T1 একটা মেমোরি অ্যালোকেট করছেন, ধরেন আপনি ইন্টিজার T1 লিখলেন, আমরা একটু এবার ডিক্লারেশনে যাই। ওকে, একটা এক্সাম্পল দিচ্ছি, দেন আপনি আবার ওই রেজাল্টটাকে আবার নতুন করে এই যে 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 আপনার a প্লাস T1 মনে করেন, একটা এক্সাম্পল, রাইট? এই যে প্লাস অপারেটর আমরা যদি এটাকে ভেঙে লিখি, a প্লাস T1 মানে T2 ইকুয়াল টু, এটা হচ্ছে আপনার লেফট সাইডে দিয়ে ক্যালকুলেট করতে চিন্তা করেন, T2 ইকুয়াল টু a প্লাস T1, রাইট? রাখছি কোথায়? T2 তে। তার মানে T1 নামে আমি একটা ভেরিয়েবল অলরেডি ডিক্লেয়ার করছি, T2 নামে অলরেডি দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তারপরে এখানে এখন আমার কয়টা ভ্যালু লাগছে, কয়টা মেমোরি লাগছে? দুইটা লাগছে না? জি স্যার। এখন আমি শুধু 0 দিয়ে ইন্ডিকেট করছি, এখন মেমোরি কয়টা লাগতেছে? ওই দুইটার জন্য একটা লাগতেছে। তাহলে কি মেমোরি কমছে না? জি স্যার। আচ্ছা, যাই হোক, সো আমাদের এগুলো টেম্পোরারি, তো আপনার আলটিমেটলি তো আসলে রিঅ্যারেঞ্জ করবে সে ফাইনালি, যে এই জায়গা ধরেন a প্লাস বি ইন্টু সি মাইনাস ডি ডিভাইডেড বাই বি ইন্টু সি, ধরেন আমরা কিন্তু কুইজও ইত্যাদি নিয়ে পরীক্ষাতে রাখবো। এনিওয়ে, সো ধরেন এই 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 টোটাল যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা তো আমার কোনো একটা মেমোরিতে আলটিমেটলি গিয়ে স্টোর হবে, একটা মেমোরিতে গিয়ে তো স্টোর হবে, তাই না? অতগুলো যে আমার অপারেশন, তার মানে আমার এটা কিন্তু রিঅ্যারেঞ্জ করতেছে বারবার ইমপ্লিসিটলি। টেম্পোরারি যে ভেরিয়েবল গুলো সেগুলো বারবার সে কোথায় কোথায় রাখলে অপটিমাইজ করা যায়,
ওখান থেকে বুঝতে পারছেন? জি স্যার। এইবার আসেন, আমাদের তিনটা জিনিস বলছিলাম মেথড, একটা হচ্ছে কোয়াড্রাপলস, ট্রিপলেস, ইনডাইরেক্ট ট্রিপলেস। তাহলে এটা আপনারা খুব সহজে বুঝছেন। ইনডাইরেক্ট ট্রিপলেসের কাজটা কি দেখেন, এই যে এই জায়গায় দেখেন, বাকি অর্থাৎ আমরা একটু আগে যে ট্রিপলেটস কোয়াড্রাপলস করছি, ট্রিপলেটস থেকে আমরা ইনডাইরেক্ট ট্রিপলেটসে যাব। দেখেন তো আপনারা কিছু বুঝতে পারেন কিনা। একটু সব একটু দেখেন যে নিজের থেকেই বুঝতে পারেন কিনা বিষয়টা। কেউ বলতে পারবেন এটা কি? দেখি বলেন তো। আপনার ট্রিপলেস পর্যন্ত রাইট, মানে সবাই বুঝতে পারছেন আশা করি। ইনডাইরেক্ট ট্রিপলেসও আপনি জাস্ট মাথাটাতে কাজে লাগান যে আসলে এখানে কি চেঞ্জ করছে, কি কাজ করছে। অ্যাড্রেসটা শুধু চেঞ্জ করে দেয়া, এক্স্যাক্টলি, অন্য জাস্ট আপনার কিছুই না, একটা অ্যাড্রেসকে সে যে কোনো একটা অ্যাড্রেসের নাম দিছে যে ঠিক আছে 21, তার মানে প্রত্যেকটা ধরেন 0 এর জন্য 21 একটা স্টেটমেন্ট রাখছে, ঠিক আছে। একটা কম্পিটিশনের জন্য আপনার যে সেপারেটলি স্টোর করতে হয়, তো 21, 22, 23 বাকি সবগুলো সে ঠিকঠাক রাখছে, বুঝতে পারছেন। এবং সে কাকে কম্পেয়ার করতেছে, আমাদের যে মানে নরমালি কাজ কি, সে প্রত্যেকটা মুহূর্তে কম্পাইলার ইজ লুকিং ফর, মানে আপনার রিকোয়ার্স দ্য অলওয়েজ কনসার্ন অ্যাবাউট দ্য স্পেস কম্পাইলার, ওকে, যে স্পেস যত কম ব্যবহার করা যায়। ফ্রি অ্যাড্রেস কোডের প্রথম টার্গেটই থাকে ফোকাস দেখা, বিকজ অফ ইট কনভার্টস ইনটু দ্য মেশিন কোড। তো মেশিন কোডে যখন কনভার্ট করে তার সাথে একটা মেমোরির একটা কানেকশন থাকে, ওকে। সো এই কারণে সে অলওয়েজ তার মানে কম্পিটিশনের সময় বা যখন ডিউরিং দ্য কম্পিটিশনস ইট অলওয়েজ লুক আফটার ফর দ্য মেমোরি, ওকে। সো এই জিনিসগুলোকে সে কভার করে এবং এটাকে ভেরি ইজি। এবার আমরা একটু যদি ডিস্ট্রিবিউট করে দেখেন, ও একটু পাশাপাশি আপনারা একটু গ্রাফটা, আচ্ছা গ্রাফটা অন্যদিন আমরা পড়বো, মানে একদিনে এতগুলো টপিকস আপনাদের কভার করা ঠিক হবে না। তাহলে আপনারা আজকে আমরা 3 অ্যাড্রেস কোডটা জানলাম, ফার্স্ট ফলো, এবং প্রত্যেকটা জিনিস আমরা আশা করি নেক্সট কুইজে আপনাদেরকে এই টপিকস গুলো থেকে আমরা কোশ্চেন রাখবো, ঠিক আছে। আরো কোনো কোশ্চেন আছে স্যাররা? স্যার পড়ানো শেষ হয়ে গেলে আমার ল্যাব নিয়ে একটু কথা ছিল। হ্যাঁ বলেন স্যার। স্যার আমাদের ল্যাব প্রজেক্ট তো আপনি বলছিলেন আমাদের রিপোর্ট থেকে মার্কিং করবেন। হ্যাঁ, আর স্যার রিপোর্ট আমরা আসলে কয়টা জমা দিব বা কোন কোন টপিকে কোন কিভাবে কালকে জমা দিব? তো আপনি আসেন নাই, কালকে যারা আসছে, কালকে তো আজকে, ও আচ্ছা কালকে তো আপনাদের সেকশন ছিল না। আচ্ছা আজকে আপনারা যারা আছেন ইউয়ান, তাহলে আমাদের যেটা করতে হবে, গতকালে যারা ইটু ছিলেন, গতকাল যারা কি কাজ দিছিলাম, কি কাজ করাইছিলাম মনে আছে? স্যার আছে নাকি কেউ? ভাওয়েল কনসোনেন্ট কাউন্ট করা। হ্যাঁ আচ্ছা, তাহলে ভাওয়েল কনসোনেন্ট কাউন্ট করা। আমরা কোন সেকশনকে যেন দেখাইছিলাম, ফ্ল্যাক্স দেখাইছিলাম? স্যার ই2। ইটু কি ফ্ল্যাক্স দেখাইছি? তাহলে ইউয়ান কে আমাদের ফ্ল্যাক্স দেখানো হয় নাই। তাহলে ফ্ল্যাক্স নরমালি আমরা প্রত্যেকটা যে টপিকস গুলোকে, তামজিদ আপনারা একটু ধরেন দুইটা সেকশনই একসাথে মার্জ করে কোন কোন টপিকস গুলো আমরা কভার করছি এখন পর্যন্ত, বুঝতে পারছেন? সবগুলো টপিকস আপনার ওই